গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এটা মেয়ের ব্রেকফাস্ট। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, সবজি বাজার করেছে, সকাল সকাল সবজি বাজার নিয়ে হাজির। তো এখানে প্যাকেটে রয়েছে উচ্ছে, তারপরে এখানে রয়েছে টমেটো, আর তার সঙ্গে এনেছে পটল, ভেন্ডি। অল্পই আনতে বলেছি, যে শুকিয়ে যাওয়ার আগে শেষ হয়ে যাবে এরকমভাবে বাজারটা করবে, কারণ সবজি কেউ খেতে চায় না। আর সেদ্ধটা তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আর আমি প্রত্যেক দিনই ভাতে একটা না একটা সেদ্ধ দিয়েই থাকি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা বাজার করেছে, আর তার সঙ্গে দেখো একটা কুমড়ো এনেছে, খুব মিষ্টি। তো কুমড়োটা দিয়ে তরকারি করলে তো মেয়ে খেতে চায় না, কারণ মেয়ে কুমড়ো একদমই সহ্য করতে পারে না। আর তারপরে দেখো এখানে দুপুরবেলা রান্নাবান্না কিচ্ছু করিনি, আগের দিনের তরকারি ছিল, এই যে একটু মাছের ঝোল রয়েছে, আর রয়েছে তোমার এঁচড়ের তরকারি। আর বাদবাকি সবাইকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, আমি আর নিইনি, কারণ আমার আর গরমে ডিম খেতে ভালো লাগছিল না। তো ভেন্ডি ভাতেটা ভীষণই ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম বিকেলে। আজকে আর চা করিনি। তো তোমাদের দাদাভাইকে প্রোটিন গুলিয়ে দিচ্ছি। তো প্রোটিনের কৌটোটা ধুতে গিয়ে দেখি নিচে রয়েছে 2 চামচ মতন, আমার আর খেয়াল ছিল না। তা বললাম এই কৌটোটা আমার কাজে লাগবে, তো তুমি বিকালবেলা একটু প্রোটিনটা গুলিয়ে দিলাম। সকালেও নয়তো বিকালে দুবেলা খেলেও হয়, তো বেশিরভাগই সকালবেলা খায় প্র্যাকটিস করে এসে। তো আমি আর চা দিলাম না, প্রোটিন গুলিয়ে দিলাম। আর তারপরে বলছে চা খাবো। ওর আবার একটু যত যাই দাও না কেন চা না দিলে হবে না, লিকার চাই দাও আর যেই দাও মানে দুধ চাই দাও। তারপরে দেখি আবার একটু কফিও পড়ে রয়েছে। তো গরমকালে তো কফি খাওয়া হয় না, তো এটা কাটা ছিল, তো ব্যবহার করা হয়েছিল, আমরা পাশে রেখে দিয়েছিলাম, খেয়ালই ছিল না। তো ওটা দিয়ে 2 কাপ দুধ চা করে নিলাম কফিটা দিয়ে। আর এখানে প্রোটিনটা তোমাদের দাদাভাইকে দেবো, একসঙ্গে সবটাই দিয়ে দিলাম, কারণ ওর হাতে একটু তাড়া আছে। তো বললো যে একবারে দাও, প্রোটিনটা খেয়ে কফি খেয়ে তারপরে বেরিয়ে যাব। আর বিকালবেলা শাশুড়ি মাকে দিয়েছি, চা করে দিয়েছি, উনি সিরিয়াল দেখছে। আর সিরিয়াল দেখে উঠতে উঠতে ঠিক 8:30 মতন বেজে যাবে। তো আজকে করবো হলো রুটি, আর কুমড়োটা এত মিষ্টি, তো আমার একটু লোভ লাগছে তরকারি করার জন্য। তো যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিয়ে তারপরে আসবো রাতের রান্না বান্না করতে। তো সকাল থেকে সংসারের কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখি, আর এই সংসার আর ইউটিউব দুটোকেই না আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই কিছু না কিছু কাজ তোমাদের সামনে না আনলে না একদমই ভালো লাগে না। কিছু না থাকলেও না যা করে থাকি, সামান্য একটু কিছু হলেও না আমি তাও তোমাদের সঙ্গে শেয়ার করি। কি করব বলো, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এই যে দেখো আলুগুলো কেটে রাখলাম, আলুগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে এখানে দেখো পটল, তারপরে তোমার হলো কুমড়ো, সমস্তটাই কেটে রেখেছি। আর এই যে চায়ের বাটির মধ্যে না একটু ভাপ দিয়ে নিচ্ছি, তা নাহলে আলুগুলো চেয়ে চেয়ে থাকে, একদমই ভালো লাগে না। তো একটু আলু বেশি দিচ্ছি এই কারণে, কারণ মেয়ে তো কুমড়ো খাবে না, তো তরকারিটা ওপর থেকে হালকা করে একটু আলু পটল দিয়ে ওর জন্য তুলে রাখবো, যাতে বুঝতে না পারে। আর পরে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। আর এখানে দেখো একটু জল দিয়ে দিলাম, যাতে সেদ্ধ করার জন্যই জলটা দিলাম। আর এই যে পাশে ডিম সেদ্ধ করে নেব। আলুটা তোমার হলো সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেওয়ার পর এই বাটিতেই একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো মেয়ের জন্য। আরও বলো রুটি খাবে না, দুদিন ধরেই বলছে দাঁতে ব্যথা, মানে দাঁত উঠছে, মাড়ির দিকে একটা দাঁত উঠছে, তো সেই জন্য বলছে মা ভাত দিয়ে দাও, রুটি খাবো না, দাঁতে ব্যথা করছে। তো সেই জন্যই ওকে তরকারিটা নামিয়ে বললাম তরকারিটা হয়ে গেলেই ভাতটা দিয়ে দেবো। তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্তটা চিড়ে নিয়েছি, আর এটা কড়াইতে দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে, কিন্তু পরে লঙ্কাগুলো ডলে দেবো ওদের জন্য তুলে রাখার পর, মানে শাশুড়িরও মুখে ঝাল লাগে, মেয়েরও ঝাল লাগে, তো সেই জন্য ওদেরটা তুলে রেখে লঙ্কাগুলো একটু ডলে দেবো। আর রুটির সঙ্গে একটু ঝাল ঝাল তরকারি হলে বেশ ভালোই লাগে।
আমার এখানে দেখো তরকারিটা ঝোল মানে জল দিয়ে দিয়েছি, আর একটু গামাখা হলে নামিয়ে নেব। আর ডিমটা এবার সেদ্ধ করে দিয়েছি, চায়ের বাটির মধ্যে ডিম একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমার আটা মাখা হয়ে গেছে, আর তো বেলা শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই আবার একটু কাজ পড়ে গেছে, আসতে দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে ভেজেই ফেলছি রুটিগুলো। আর আজকে আটা মাখাটা খুব একটা ভালো হয়নি, কেমন শক্ত শক্ত হয়ে যাচ্ছিলো রুটিগুলো, তো ভালো ফুলছিল না। তো যাই হোক, রুটিটা করার পর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, শাশুড়ি মাকেও খেতে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।